একসময় একটি জঙ্গলে একটা কাক থাকতো। কাকটি প্রচণ্ড কষ্টে জীবনযাপন করছিল। একদিন কাকটি একটা গাছের ডালে বসে কান্না করছিল। সেই গাছেরই নিচে একটা সন্ন্যাসী বসেছিল। ঠিক তখনই কাকটির এক ফোঁটা চোখের জল সন্ন্যাসীটির গালে গিয়ে পড়ে। সন্ন্যাসীটি তৎক্ষণাৎ উপরের দিকে তাকালো এবং দেখতে পেল একটা কাক ডালে বসে কান্না করছে। সন্ন্যাসীটি জিজ্ঞেস করলো, তুমি কেন কান্না করছো? কাকটি উত্তর দিল, আমি আমার জীবনের প্রতি হতাশ হয়ে পড়েছি। কেউ আমাকে ভালোবাসে না। মানুষেরা আমাকে কিছু খেতে দেয় না, বরং তাড়িয়ে দেয়, গালাগালি করে। প্রত্যেকেই আমাকে ঘৃণা করে। এরকম জীবন থাকার থেকে না থাকাই ভালো। কাকের এই কথাগুলি শুনে সন্ন্যাসীটির মন ভারী হয়ে গেল। সে বলল, আমাদেরকে আনন্দে থাকা শিখতে হবে। কাকটি তার কথা না বুঝতে পেরে জোরে জোরে কান্না করতে থাকলো। এবার সন্ন্যাসীটি বলল, ঠিক আছে, বলো তুমি কি চাও, আমি মন্ত্রের দ্বারা তোমাকে তাই দেব। কাকটি এই কথাটা শুনে চোখের জল মুছে খুশি হয়ে বলল, আপনি আমাকে ধন্য করুন, আমাকে একটি রাজহাঁস বানিয়ে দিন। সন্ন্যাসীটি উত্তর দিল, ঠিক আছে, আমি তোমাকে রাজহাঁসই বানাবো, কিন্তু তার আগে একটা রাজহাঁসের কাছে যাও এবং তাকে জিজ্ঞেস করো যে সে তার জীবনে পুরোপুরিভাবে সন্তুষ্ট কিনা। তুমি যাও, জিজ্ঞেস করে এসো, আমি তোমার এখানেই অপেক্ষা করব। কাকটি খুশি হয়ে উড়তে উড়তে একটা রাজহাঁসের কাছে গেল। রাজহাঁসটি ঝিলের মধ্যে সাঁতার কাটছিল। সে তার কাছে গিয়ে বলা শুরু করলো, তুমি কি সুন্দর, দুধের মতো পরিষ্কার ও ফর্সা তুমি। সবাই তোমাকে ভালোবাসে। তুমি মনে হয় পাখিদের মধ্যে সবচেয়ে সুখী। রাজহাঁস বলল, না না বন্ধু, আমি এতটাও সুখী না। এই পৃথিবীতে কত সুন্দর সুন্দর রং রয়েছে, কিন্তু আমাকে তো দেখো, আমার মধ্যে তো কোনো রঙই নেই। সাদা আবার কোনো রং হলো? আমার মনে হয় টিয়া পাখি হয়তো সবচেয়ে সুন্দর। সবাই টিয়া পাখি খুব পছন্দ করে। কাক এটা শুনে উড়ে টিয়া পাখির কাছে গেল। টিয়া পাখিকে দেখে বলল, তুমি কত সুন্দর, কত রঙিন, তুমি মনে হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখি। টিয়া পাখি উত্তর দিল, আমি সুন্দর হতে পারি, কিন্তু খুশি নয়। লোকেরা টিয়া পাখি খাঁচায় পড়ে। আমার কত বন্ধু বান্ধব খাঁচায় বন্দি। আমি সবসময় ভয়ে ভয়ে থাকি যে আমাকেও কোনোদিন খাঁচায় বন্দি না হতে হয়। আমার মনে হয় ময়ূর সবচেয়ে সুখী, কেননা সে আমার চেয়েও বেশি রঙিন। এটা শুনে কাক এবার ময়ূরের কাছে ছুটল, কিন্তু কোথাও একটা ময়ূরের দেখা মিলল না। শেষে একটা জুয়ের ভেতরে একটা ময়ূর দেখতে পেয়ে সেখানে গেল, কিন্তু ময়ূরটা একটা বড় খাঁচায় বন্দি। প্রচুর মানুষের ভিড় জমেছে ময়ূরটাকে দেখার জন্য। সুযোগ বুঝে কাকটি ময়ূরটার কাছে গেল, বলল, তুমি খুব সুন্দর, তুমি এতটাই সুন্দর যে রোজ হাজার হাজার মানুষ তোমাকে দেখতে আসে। আর আমাকে দেখো, যখনই কোনো মানুষ আমাকে দেখে সাথে সাথে তাড়িয়ে দেয়। আমার মনে হয় তুমিই পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখি। ময়ূরটি উত্তর দিল, আমিও সবসময় ভাবতাম যে আমিই সবচেয়ে সুন্দর, কিন্তু দেখো আমাকে, আমার সৌন্দর্যতার কারণে মানুষ আমাকে খাঁচায় বন্দি করে রেখে দিয়েছে। যখন লোকেরা আমার পাখা ছিঁড়ে ফেলে সাজিয়ে রাখার জন্য, তখন আমার প্রচণ্ড ব্যথা হয়। আমি একদমই সুখী নই বন্ধু। কাকটি এসব শুনে হতাশ হয়ে গেল এবং জিজ্ঞেস করলো, যদি তুমি সুখী না হও তাহলে কে সুখী? ময়ূরটি উত্তর দিল, আমি জুতে থেকে একটা জিনিস লক্ষ্য করেছি, তোমরা কাকেরা হলে সবচেয়ে সুখী। তোমাদেরকে কেউ খাঁচাবন্দি করতে চায় না, তোমাদের কেউ শিকার করে না। কিছুদিন ধরে আমি ভাবছি, যদি আমি কাক হতাম তাহলে কত ভালো হতো। যেখানে খুশি সেখানে উড়ে যেতাম, আমিও তোমার মতো স্বাধীন হতাম। এটা শোনার পর কাক উড়ে সেই সন্ন্যাসীটির কাছে গেল। সন্ন্যাসীটি দেখল প্রথমবার কাকটি খুব খুশি ছিল, নিজেকে কাক হিসেবে ভীষণ গর্বিত মনে করছিল। কাক বলল, আমি কোনো কিছুই হতে চাই না, আমি যা আছি ভালোই আছি। আমরা অন্যদের সাথে নিজের তুলনা করে দুঃখী এবং হতাশ হয়ে জীবনযাপন করি। ভালো হয় যদি এটা না করে যা আছে তাই দিয়েই সন্তুষ্ট থেকে সুখে জীবন বাঁচার প্রয়াস করি। জগতে কেউ না কেউ তো থাকবেই যে আমাদের চেয়েও বেশি ভালো বা আমাদের চেয়ে কম ভালো। যদি আমরা তুলনা করে বাঁচতে চাই তাহলে কোনো দিনও সুখী হব না। একটা মানুষ যার কাছে যা আছে সে সেটাতেই সন্তুষ্ট, সেই ব্যক্তি পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি।